হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক দিন তোমাদের সাথে আমার ডেলি রুটিন, মানে আমার লাইফে যা যা হয়, আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। ভিডিও করে রেখেছিলাম, কিন্তু মাঝখানটায় এডিটিং করতে হতো না, তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তাই ভাবলাম যে আজকে একটু সুস্থ আছি, তো আজকেই এডিটটা করে দিই। তো তোমরা সবাই ভালো আছো তো? এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভীষণ রোদ্দুর। কে কেমন আছো আমাকে কমেন্টে জানিও। আর দেখো, সকাল সকাল আমার একটা পার্সেল এসছে। পার্সেলটা দেখে আমি খুশি, কিন্তু কাপড়টা এতটাও ভালো নয়। মানে দামটা অনেকটা নিয়েছে, কিন্তু কাপড়টা এতটা ভালো নয়। এই দেখো, আমি এটাকে পরে দেখব যে এটা ঠিকঠাক নাকি। পরে কাপড়টা মানে ভালো, কিন্তু ভীষণ পাতলা। মানে এটাকে যদি তুমি জলে চুবিয়ে দাও, এর আর কিচ্ছু অস্তিত্ব থাকবে না। তাই জন্য ভাবলাম যে না, এটাকে রিটার্নই করিয়ে দিই। তাই জন্য একটু পরে করে একটু ঢং করে নিলাম। কেউ কিছু প্লিজ মনে করো না। আর আজকে আমি বানাচ্ছিলাম কি বলো দেখি, চিকেন বানাচ্ছিলাম। এগুলো সব কিন্তু আগের ভিডিও। ভেবো না কেউ যে শরীর খারাপ অথচ চিকেন বানাচ্ছে, এটা বানাচ্ছে। এগুলো আগের ভিডিও। আগে তো বললাম না, আমার একটা অভ্যেস, বাজে বলতে পারো ভালো বলতে পারো জানি না, কে কেমন করে নিও সেটা সবাই জানিও। আমি রান্না করতে করতে বারে বারে না এই গ্যাসকে মুছলে আমার কি মনে হয় বলো দেখি, যেন মানে নিজের থেকে ঠিকঠাক লাগে, যে আমার পরিষ্কার লাগছে। বারে বারে আমি গ্যাসকেই মুছতে থাকি। তোমরা কে কী করো আমাকে কমেন্টে জানিও। শরীরটা প্রচুর খারাপ ছিল। তো এখন যাই হোক, গলাটা বসে আছে, নয়তো ঠিকঠাক। আর ঠিকঠাক তো থাকতেই হতো না, ছেলে মেয়েকে নিয়ে একা একা থাকি, তো ঠিকঠাক তো থাকতেই হবে অবশ্যই। আবার দেখো, আবার একটা পার্সেল। এটা বা অনেক পরেই করেছি। সব পুজোর ড্রেসগুলো আমি অর্ডার করেছিলাম, এটা আমার মেয়ের জন্য। এটা অ্যাকচুয়ালি আমি কি জানো তো, এটা ওই মা মেয়ে মিলে দুজনের যে ড্রেসগুলো হয় না, ওইগুলো আমি দেখেছিলাম, কিন্তু এসছে একটা। আর দাম যেন অনেকটাই নিল। কাপড়টা কিন্তু বেশ ভালো। আর নাইকা থেকে কিছু প্রোডাক্ট এসছে আমার পার্লারে। একা একা কাঁচি, মানে চাকুটা দিয়ে খুলতে পারছিলাম না। একা ভিডিও করা ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়। এটা তার পরের দিন করার ভিডিও। দুটো পার্সেল, একটা আমার হাজব্যান্ড পাঠিয়েছে, ডিউটি থেকেও পাঠিয়ে দেয় ঠিক মনে করে করে। আগে ওরটাই খুলে রাখি, দেখি কেমন কি পাঠিয়েছিল। সেটা তো দেখতেই পেলাম, একটা ইয়ারপডস পাঠিয়েছে। আমি একটু গান শুনতে ভালোবাসি, তো ওই জন্য আগেও একটা অর্ডার করেছিল, কিন্তু সেটা খারাপ হওয়ার পরে এটা আবার একটা অর্ডার করেছে। এই দেখো কি সুন্দর কালারটা না, আমার তো খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। ভালো লাগে বলো, যখন নিজের মানুষটা দূর থেকে কিছু পাঠিয়ে দেয় না, ভীষণই ভালো লাগে, ভীষণ। আর এই ভিডিওটা হলো বিশ্বকর্মার দিন। আমার একটা বোন এসেছিল, ওর ভ্যাকসিন ছিল, তো ওকেই বললাম চল আজকে আমাদের এখানে পুজো আছে, পুজো দেখে বিকেলবেলা যাস। আর একটা পার্সেল এসছে। আমি জিনিসপত্র দোকানে গিয়ে খুবই কম কিনি, আমি অর্ডারই করি বেশিরভাগ। কারণ কি বলো দেখি, দোকানে গিয়ে দুটো বাচ্চাকে নিয়ে ভীষণ ঝামেলা হয়। একজন থাকলে পাশে তবুও ঠিকঠাক আছে, কিন্তু ওই দোকানে গিয়ে এটা দেখো ওটা দেখো, ওটা পছন্দ হবে কি হবে না, অনেক কিছু ব্যাপার। তাই জন্য অর্ডার করো, দেখলাম যদি কাপড় ঠিকঠাক লাগে রাখলাম, নয়তো রিটার্ন করে দিলাম। এটা আমার মেয়ের জন্য, একটা অষ্টমীর দিন পরবে, এটা অর্ডার করেছিলাম। দেখো এটা
খুব সুন্দর রেড কালার একটা ওই পাতিয়ালি পা প্যান্ট হয় না, না এগুলো ধুতি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটাকে বলে ধুতি। বেশ সুন্দর এসছে, কাপড়টাও না বেশ সুন্দর, এটা মিশো থেকে অর্ডার করেছিলাম, খুবই সুন্দর। এরপরে আমরা গেলাম পুজোর ওখানে। এই দেখো বিশ্বকর্মা পুজো ছোট্ট করেই হয় আমাদের, কটা গাড়ি কটা বাইক থাকে সবাই মিলে, এই যে সবাই বসে আছি, পুজো হচ্ছে। এই যে সব গাড়ি সব পুজো দেওয়ার পরে আমি এখানে আমার হাজব্যান্ডের গাড়ি আছে, তারপরে আমার বাপিরও গাড়ি আছে, সবার গাড়ি মোটামুটি পুজো হবে। আর আজকেই ভাদ্র মাসের শেষ বলে আজকেই আমি আমার শাড়িগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম। আর এই দেখো কি সুন্দর চাঁদ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর প্লিজ আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকো সব সময়ের জন্য। আর এই দেখো সন্ধ্যাবেলা আসার পরে আর কিচ্ছু কাজ করতে ইচ্ছে হয় না, এগুলোকে সব ঠিকঠাক করে গোছাতে হবে। তারপরেই এই দেখো ওরা দুজন বসে বসে টিভি দেখছে, আমাকে সব কিছু গোছগাছ করে তারপরে আমরা ঘুমোতে যাব। চলো টাটা।